আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। এখানে অনেক আফসোস করে লেখা হলো কথাটা, আর কয়েকটা ভবন দাঁড়িয়ে আছে, এটুকু ভেঙে গেলেই ফিলিস্তিনের এই গাজা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হবে। 200 কোটি মুসলিম থাকা সত্ত্বেও কেউ এটা উদ্ধার করতে পারল না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শুনতে খুব কষ্ট হচ্ছে, তাই না? গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র ধ্বংস করে ফেলল। খুব অসহায় লাগছে, তাই না? এটা কি জানেন যে এটা আমাদের কৃতকর্মের ফল? এটা আমাদের নিজ হাতের কর্মের ফল। এটা ইহুদিরা গাজাকে দখল করতে পারে, গাজা থেকে মুসলিমদের বাড়িঘর মুছে ফেলতে পারে, কিন্তু তারা মুসলিমদের ঈমান ছিনিয়ে নিতে পারে না। অর্থাৎ ইহুদিরা গাজাবাসীর বসত বাড়ি তখনই মুছে ফেলেছে যখন আমরা আমাদের অন্তর থেকে কোরআনকে মুছে ফেলেছি। 200 কোটি মুসলিমের মধ্য থেকে 2 লক্ষ মুসলিম পাওয়া যাবে। 200 কোটি মুসলিম থেকে 1 কোটি ভালো মুসলিম পাওয়া যাবে, যে নাকি দৈনিক 10 মিনিট কোরআন নিয়ে গবেষণা করে। হয়ে যাক আজকে জরিপ, সারা বাংলাদেশ জুড়ে একটা জরিপ হয়ে যাক, আজকে কোরআনের কোন একটা আয়াত নিয়ে 10 মিনিট কেউ গবেষণা করেছে, সারা বাংলাদেশের মানুষের উপর এটা ভোট হয়ে যাক। হয়ে যাক একটা জরিপ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি 24 ঘন্টা ঈমান, ইলম, আমল, আখলাক, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। এতটা সত্ত্বেও আজকে আমি 10 মিনিটের জন্য কোরআনের একটা আয়াতকে নিয়ে আমি গবেষণা করার সময় পাইনি। তার মানে কি? তার মানে আমি 20 রাকাত 30 রাকাত তাহাজ্জুদ পড়েছি, নফল নামাজ পড়েছি, এটা অকল্পনীয়। তার মানে কি আমি আধা ঘন্টা 1 ঘন্টা জিকির আজকে ব্যস্ত ছিলাম? অকল্পনীয়। হ্যাঁ, হয়তো পড়াশোনা, লেখালেখি হইতে পারে 1-2 ঘন্টা ব্যস্ত ছিলাম, কিন্তু না, মুসলিমের জন্য এগুলো আবশ্যক যে তার 15 মিনিট আধা ঘন্টা সে দোয়া জিকির আজকে ব্যস্ত থাকবে, আধা ঘন্টা 20 মিনিট কোরআনের গবেষণায় সে ব্যস্ত থাকবে। এটা থাকতেই হবে। নির্জনে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকতেই হবে। আজকে আমরা দুনিয়ার ফ্যাশন দেখার জন্য, দুনিয়ার কোথায় কি ঘটছে, রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে টোটাল দিকে আমরা সময় ব্যয় করছি, কিন্তু আল্লাহর কালামের প্রত্যেকটা আয়াত একটার পর একটা ধারাবাহিকভাবে 5 মিনিট 10 মিনিট গবেষণা করার সিরিয়াল বা টাইম আমাদের হয়ে ওঠে না, উঠবে না, আর উঠবে না, শেষ। গাজাবাসীকে ইহুদিরা ততদিন পর্যন্ত মুছে ফেলতে পারেনি যতদিন পর্যন্ত আমাদের হৃদয় থেকে কোরআন মুছে যায়নি। অর্থাৎ যখন থেকে আমাদের হৃদয়ের কোরআন মুছে আমরা নিজেরাই মুছে ফেলেছি, তখন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবী শাস্তি স্বরূপ ইহুদিদেরকে চাপিয়ে দিয়েছেন যে তোমরা গাজাবাসীর বাড়িঘরকে বিলীন করে দাও, কারণ গাজাবাসী তারা কোরআন থেকে তারা দূরে সরে গেছে। এই কথা যদি সত্য না হয়, তাহলে আজকে রাত্রে আমার মৃত্যু হোক। এটা আমাদের হাতের কর্ম, এটা কর্মের ফল। আমরা প্রত্যেকটা মুসলিম
আল্লাহর সামনে আমরা নিজেরা দাঁড়িয়ে সাক্ষ্য প্রদান, যদি আমাদের বল থাকে, শক্তি থাকে, তাহলে দাঁড়িয়ে যান আর সাক্ষ্য দেন যে আমরা সবচেয়ে আল্লাহর কালামকে ভালোবাসি। এটা কোটি কোটি মুসলিম এটা প্রমাণ করতে পারবে না। গত 6 দিন আগে রমজান শেষ হয়ে গেল, 1446 হিজরি রমজান চলে গেল। রমজানে কয়দিন কেটেছি আমরা ফিলিস্তিনের জন্য, নিজেদের জন্য, নিজের ইমান আমল দুর্বল এটার জন্য আমরা কয় মিনিট কেটেছি, কি করেছি, কি পদক্ষেপ নিয়েছি? রমজান আসলেই কি আর গেলেই কি করেছি আমরা রমজানের জন্য, কি করেছি আমরা অসহায় মুসলিমদের জন্য? ভাই, গাজাবাসীর বিল্ডিং এর দিকে তাকিয়ে লাভ নাই, তাকান নিজের ইমানের দিকে। আমি জানি না গাজাবাসী তারা কতটা আল্লাহর অবাধ্যে লিপ্ত, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভিতরের খবর তো কেউ রাখেন না। মুসলিমদের উপরে আল্লাহর গজব, বেজাতি ইহুদিদের পক্ষ থেকে শাস্তি, এটা কখনোই ঘটবে না যদি তারা ইমানের উপর অটল থাকে। ইমানের বিজয় চিরবিজয়। বললাম তো একটা কথাই বারবার, কোটি কোটি মুসলিম বলুক, সব বাদ দেন, শুধু বাংলাদেশের উপরে জরিপ হয়ে যাক যে সারা বাংলাদেশের মানুষ গতকালকে 6 এপ্রিল একটা আয়াত নিয়ে একজন বান্দা 18 কোটি জনগণের মধ্যে বা মুসলিমের মধ্যে একজন মুসলিম একটা আয়াতকে নিয়ে এসে 10 মিনিট গবেষণা করেছে। প্রমাণ করেন। আমি করিনি, এটা আমি স্বীকার দিলাম, এটা আমি স্বীকার করলাম। কিন্তু আমার মনে হচ্ছে যারা এই আলোচনা শুনবেন তারাই এটা অনুভব করবেন যে কথাগুলো কতটা বাস্তব। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। শুধু স্থলে না, জলে এবং স্থলে যত বিপর্যয় হয় মানুষের হাতের কামাই। কেন? আধা ঘন্টা আগে ফেসবুকে দেখলাম, কি দেখলাম, পোস্ট দেখলাম যে ওই যে একজন সিরিয়ান নারী যে নাকি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারই সহকর্মী একজন ইহুদিদেরকে সর্বোচ্চ সাহায্যকারী মুসলিম। একজন মুসলিম যদি গাদ্দার থাকে তো এই পৃথিবীটা ধ্বংস হওয়ার জন্য আর কাউকে লাগবে? হ্যাঁ, এতটুকু বুঝতেছেন না বিষয়টা? বাংলাদেশের প্রধান সেনাপ্রধান অথবা প্রধান ব্যক্তি, উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস, এই দুইজনের কোন একজন যদি দেশকে নিয়ে চক্রান্ত করে, দেশটা টিকবে? এতটুকু ঘেলু যদি মাথায় কাজ না করে, কি করা উচিত? আজকে আপনারা ফিলিস্তিন নিয়ে এত লাফালাফি করতেছেন, 100 দিনে 100টা আয়াত না মুখস্থ করেছেন, না তার অর্থ শিখেছেন, না সেটা নিয়ে গবেষণা করেছেন, না 100টা আয়াত নিয়ে আপনারা গোল টেবিল করেছেন, বৈঠক করেছেন, এর উপদেশ বাণী গ্রহণ করেছেন, কেঁদেছেন, কি করেছেন আপনারা? আরে ভাই, মুসলিম কাকে বলে? মুসলিমের সবচেয়ে দামি অস্ত্র হচ্ছে কোরআন, আল্লাহর সাথে সুসম্পর্ক, ইমান, আমল, আখলাক, আল্লাহর কাছে রাতকে রাত কাদা, দিনকে দিন কাদা, ঘন্টার পর ঘন্টা কাদা, গবেষণা করা, পড়াশোনা করা, মায়া মমতা, ভ্রাতৃত্ব বন্ধন, সুসম্পর্ক। আজকে মুসলিমদের মধ্যে হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, মারামারি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা প্রত্যেকটা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর কাছে তওবা করেন আর ঈমান শিখেন, আমল শিখেন, বলেন যে আল্লাহ নিরাকার নয়, আল্লাহ সর্বত্র বিরাজমান না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন, শুনেন, তার হাত আছে, 2 হাত আছে, হাতের আঙ্গুল আছে, তিনি হাসেন, তিনি রাগ করেন, তিনি কষ্ট পান, তিনি কথা বলেন, তার কথার আওয়াজ আছে, তার 2 চক্ষু আছে।
আজকে একটা হাদিসে পড়লাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা তার কাঁধের উপরে হাত রাখলেন এবং তিনি হাতের সে আর্দ্রতা পর্যন্ত অনুভব করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাতের যে একটা হাত রাখলে যে মানে হাত আরেক হাতকে বা আরেক জায়গায় স্পর্শ করলে যে একটা অনুভব করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও তিনি অনুভব করলেন। হাদিস, তিরমিজির হাদিস, সম্ভবত সেটা বুখারীতেও আছে আংশিক বা কিছু একটা অংশ। এই কথাগুলো বললে তো আপনারা আমাকে ইহুদিদের দ্বারা বলবে। কি করা উচিত এই প্রকৃতির এই শ্রেণীর মুসলিমদেরকে? আমি আপনাদেরকে এতটুকুই বলি যে আপনারা নিজেরাই নিজেদেরকে যতই মানে গাজাবাসীর পক্ষে সাপোর্ট করেন না কেন, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট করেন না কেন, নিজেরাই মুসলিম আছে কিনা সন্দেহ। কথা পরিষ্কার কিনা? এই জাতির উপরে তো গজব আসা শুরু। এত সোজা মনে করিয়েন না যে ইমানের উপরে একদম বীর পুরুষ হয়ে গেছে, ইমানের উপরে একদম অটল ইমানের উপরে দাঁড়িয়ে আছেন। জি না, আগের যুগের ইমানদারদের উপরে যে পরীক্ষা, যে গজব, যে শাস্তি এসেছিল পরীক্ষার জন্য, সেই পরীক্ষা যদি গাজাবাসীর উপর হয়, গাজাবাসী সাকসেস তারা সফল। গাজাবাসী যদি ইমানের সাথে মারা যায় তবে তারা সাকসেস। কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই পৃথিবীতে এই জন্য যে আমরা ইমানের পরীক্ষা দিয়ে যেন জান্নাতে যেতে পারি। কিন্তু হতভাগা হচ্ছে আমরা, গাজাবাসীর যাদের বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের চাইতে হতভাগা আমরা, যে আমরা সুখে শান্তিতে থাকা সত্ত্বেও আমরা 3 বেলার জায়গায় 7 বেলা খাই, 2টা পোশাকের জায়গায় 10টা পোশাক ব্যবহার করি, হ্যাঁ, জায়গা জমি কেনা, বাসা বাড়ি, এই সে আইন ব্যবসা বাণিজ্য দুনিয়ার ভোগ বিলাসিতায় আমরা ব্যস্ত, অথচ আমরা কোরআন পড়ছি না। আমাদের জন্য দুর্ভাগা, হতভাগা আমাদের জন্য। গতকালকের একটা পোস্টে দেখলাম যে গাজীপুরে না কোথায় একটা ওয়াটার পার্কে শত শত হাজার হাজার যুবক একসাথে গোসল করতেছে, নির্লজ্জের মতো, বেহায়ার মতো। এতটুকু তাদের ব্যক্তিত্ববোধ নেই যে পুরুষ পাশাপাশি হাজার হাজার যুবক একসাথে গোসল করতেছে। এটা ঈদ আনন্দ হলো? যুবকদের সময়ের দাম নাই? আমরা যে খেয়ে পরে যে বেঁচে আছি তার শুকরিয়া আদায় করেন। আমাদের জন্য গাজার চাইতেও আরো বিভীষিকা, আরো ভয়াবহ আমাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর আযাব। আল্লাহর আযাব আমাদের জন্য অপেক্ষা করছে দুনিয়াতে এবং আখিরাতে। কারণ মুসলিম জাতি এখন কোরআন থেকে এতটা দূরে সরে গেছে যে আমি যে ব্যক্তির কথা বলছি সেই ব্যক্তি, আমি নিজে কোরআনকে নিয়ে গবেষণা করতে পারি না 10 মিনিট, 5 মিনিট প্রতিদিন করতে পারি না, 5 মিনিট আমি নিয়মিত গবেষণা করতে পারি না। তাহলে যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, যারা দিন ধর্ম সম্পর্কে বোঝে না, তারা কি গবেষণাটা করবে? কি তাদের অনুমতি কাজ করবে? ইমান এত সোজা নয়। ইমানের জন্য জান প্রাণ ছেড়ে দিয়ে যুদ্ধ করতে হবে। এতটুকুই বলবো যে মুসলিম জাতি আজকে তাদের ইউনিফর্ম, তাদের লেবাস, তাদের পোশাক তারা হারিয়ে ফেলেছে, খুলে ফেলেছে। মুসলিম জাতি আজকে জ্ঞান শূন্য, জ্ঞানের জগৎ থেকে তারা সম্পূর্ণ উলঙ্গ। মুসলিম জাতি হচ্ছে এখন উলঙ্গ। এটা কে দেখতে পাচ্ছে? এটা দেখতে পাচ্ছে হচ্ছে ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, অমুসলিম। তারা দেখতে পাচ্ছে যে মুসলিম জাতি এখন তারা উলঙ্গ হয়ে গেছে। কিসের উলঙ্গ? জ্ঞানের উলঙ্গ। তাদের মধ্যে কোনো জ্ঞান নাই, অজ্ঞতার উলঙ্গপনায় মুসলিম জাতি আজকে তারা দুনিয়ার ভোগ বিলাসিতায় ব্যস্ত, কোনো পড়াশোনা নাই। মুসলিম কেউ কাউকে ভালোবাসে না। আমি হজের মাঠে সম্ভবত 2000 কত হবে 20-21 কোন একটা সময় আমি হজের মাঠে, মিনার মাঠে, হজের মৌসুমে অর্থাৎ হজের ভিতরে থেকে আমি প্রায় 70, 80, 90 জন মুসলিমকে
আমি কিছু আলোচনা করছিলাম, সেখানে আমি আলোচনার প্রেক্ষাপটে বললাম যে এইগুলো হচ্ছে কুফরি বিশ্বাস যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, নবী গায়েব জানে, নবীর কাছে চাওয়া যায়, এই বিষয়গুলো আলোচনা করছিলাম বিশুদ্ধ আকীদা সম্পর্কে। আল্লাহর কসম করে বলি 70 থেকে 80 জন হাজি, ইন্ডিয়ান হাজি, বাঙালি, তারা পাগলা কুকুর কিংবা গাধার মতো তারা চিৎকার করতে লাগলো। সবাই সবাই হো হা করে আমাকে তারা থামিয়ে দিল, বলছে আমরা এগুলো আলোচনা শুনবো না, শুনবো না, শুনবো না। আল্লাহর কসম করে বলি এই 90 থেকে 100টা হাজির একটারও হজ কবুল হবে না। এই আল্লাহ উকসিমু বিল্লাহ ওয়াল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু। মানুষের কাছে সত্য আসার পরে তারা যদি প্রত্যাখ্যান করে, তারা যদি ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঈমান বাতিল। হাজার হাজার বাংলাদেশ থেকে মানুষ কবরের কাছে আসে, মদিনার মসজিদে আসে, এসে নবীর কাছে সাহায্য চাওয়া শুরু করে, হে রাসূল আপনি সাহায্য করেন। রাসূল কি সাহায্য করবে? আরে এটা তো মূর্তি পূজার চেয়ে তো জঘন্য। আমি বারবারই বলছি, মুসলিম জাতি আজকে তারা তাদের দায়িত্ব থেকে তাদের গবেষণা, পড়াশোনা, ভ্রাতৃত্ব, মায়া মমতা, ভালোবাসা, পরোপকারিতা, এই সমস্ত কল্যাণময় গুণ থেকে তারা দূরে সরে গেছে। এই যে শেখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনে কোটি কোটি টাকা ত্রাণ দিচ্ছে, এগুলি হচ্ছে শুধু ধোঁকা। এগুলি কি? শুধু ধোঁকা। বারবারই বলছে এগুলি কি? ধোঁকা। আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা বেশি না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ব্যয় করছে। এত ইবাদত, এত খেদমত করতে হবে না। তারা 1000 পাবলিককে তারা 1 মাসের ইসলামী শিক্ষা ট্রেনিং তারা করুক, দেখেন তারা 1000 লোক পায় নাকি? আদৌ পাবে না। ভাই, বিদ্যা আর সঠিক জ্ঞান এটা এত সোজা না, এটা এত সোজা না। দুনিয়ার সবকিছুই সম্ভব, কিন্তু স্থিরভাবে ঘন্টার পর ঘন্টা জ্ঞান অর্জন করে যাওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা, ঈমান রক্ষা করা, এটা সম্ভব না। কারণ এটাই হচ্ছে ইসলামের মগজ, জ্ঞান সাধনা, পরোপকারিতা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন আয়াত পড়তে গেলে চোখ দিয়ে কান্না বয়ে আসা, চোখের পানি ছুটে পড়া, ঝরে পড়া, এই বৈশিষ্ট্য হলো সাহাবীদের বৈশিষ্ট্য। এজন্যই তারা এত উপরে উঠতে পেরেছিলেন। তাদের মধ্যে ছিল আল্লাহর একাকিত্ব, আল্লাহর ভালোবাসা, ইসলামের ভালোবাসা। আর আজকে আমাদের যুগে ভালোবাসা হচ্ছে খাবার দাবার ভালোবাসা, ভিজিট ভালোবাসা, ভ্রমণ ভালোবাসা, প্রেম। প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী প্রেমের সাথে সম্পৃক্ত, প্রত্যেকটা মুসলিম যুবক যুবতী প্রেমের সাথে সম্পৃক্ত। জেনা ব্যভিচার তো হচ্ছে রাতারাতি। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসার, বিশেষ করে প্রত্যেকটা কলেজ স্কুলের ছাত্র ছাত্রীরা প্রেমের সাথে যুক্ত। হারাম কাজ, হারাম রিলেশনশিপ। সাহাবীদের যুগে কয়টা ছিল এরকম হারাম রিলেশনশিপ? এরকম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক কয়টা ছিল সাহাবীদের যুগে? একটা ছিল? একটাও ছিল না। মাদ্রাসাগুলোতে, প্রত্যেকটা মাদ্রাসাতে, নারী হোক, পুরুষ মাদ্রাসা হোক আর নারীদের মাদ্রাসা হোক, ছাত্র হোক আর ছাত্রী হোক, সবাই 99% বলৎকারে জড়িত। ছাত্র ছাত্রী ছাত্রী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলঙ্গ, ঈমান থেকে আমরা উলঙ্গ হয়ে গেছি। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুম আশ-শাইতানু ক্বাদ আখরাজ আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাল লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইথু লা তারাwnahum ইন্না জা'আলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। যারা আল্লাহর প্রতি ঈমান আনে না তাদের ওলি হচ্ছে শয়তান। এতটুকু কি মাথায় কাজ করে না যে আদম আলাইহিস সালাম একজন নবী এবং হাওয়া যিনি আমাদের মা, আদম এবং হাওয়া তারা আল্লাহর একটা অবাধ্য হওয়ার কারণে জান্নাতের মধ্যে তাদের জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। তারা তখন কি করলো? তারা গাছের পাতাগুলোকে দিয়ে তারা নিজেদের লজ্জাস্থান আবৃত করতে লাগলো।
এই জন্য আল্লাহ বলছে ইয়া বনি আদম ক্বাদ আনজালনা ইয়া বনি আদম লা ইয়াফতিনাকুম শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহিমা। শয়তান তাদের পোশাক খুলে ফেললো যেন শয়তান তাদের উলঙ্গ করে দেয়, অর্থাৎ লজ্জা স্থান থেকে সে প্রকাশ করে দিল। কিভাবে? ওই যে যখনই তারা আল্লাহর অবাধ্য হলো, অর্থাৎ গাছের ফলটা তারা খেয়ে ফেললো, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়ে গেল, তারা উলঙ্গ হয়ে গেল। তখন তারা গাছের পাতা দিয়ে তারা নিজেদের লজ্জা স্থান ঢাকতে চেষ্টা করলো। আয়াত পড়েন, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের পোশাক খুলে পড়লো, তারা উলঙ্গ হয়ে গেল। আল্লাহর একটা অবাধ্য হওয়াতে তারা যদি উলঙ্গ হয়ে যায়, আমরা কারা? আমরা এই মুসলিম যারা আমরা ঈমান বুঝি না। আরে তারা তো নবী ছিলেন, তিনি তো নবী ছিলেন। নবী যদি উলঙ্গ হয়ে যায় আল্লাহর একটা অবাধ্য হওয়ার কারণে, আমরা মুসলিম, আমরা একটা মুসলিম জানি না ঈমান কাকে বলে, একটা মুসলিম জানি না সূরা ফাতিহার ফজিলত কি, একটা মুসলিম ফরজ নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহাটা পড়ে না, অথচ আল্লাহ রাসূল বলছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হয় না। আসছে কোথাকার হানাফি মাযহাবের ফালতু সব আগডম বাগডম কিসসা কাহিনী। যুবকদের নাই কোনো গবেষণা, আলেমদের নাই কোনো গবেষণা, নাই কোনো এটা নিয়ে কোনো উদ্বেগ। শুনছে যে হানাফি মাযহাবের কথা শুনছে যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, পড়তেছে। কেন? তোমার বাপের জমি যদি আমি দখল করে নিই দলিল ছাড়া, তখন তো দিবা না, তখন দলিল নিয়ে আসো, তখন তো রক্ত মাথায় উঠবে। এইভাবে যুবক সমাজ ধীরে টোটালি ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা যুবক যুবতী পর্নোগ্রাফিতে আসক্ত, প্রত্যেকটা পরিবার হারাম, জর্দা, নেশা, মদ, তামাক জড়িত। একটা মুসলিম পরিবার 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না। মুসলিম পরিবার জানেই না নামাজ কি জিনিস। এগুলি কাকে বলবো, কোথায় বলবো, কে শুনবে আমার এই কথাগুলো শোনার জন্য বসে আছে? কে শুনবে এই কথাগুলো শোনার জন্য? কার কাছে এগুলি ভালো লাগবে? কোটি কোটি মুসলিম দুটো পেটের খাবারের জন্য নিজের বাংলাদেশ রেখে, নিজের বাসা বাড়ি অট্টালিকা রেখে চলে গেছে ইউরোপ আমেরিকা কিছু উপার্জন করবে। কি যে করবে এই টাকা পয়সাতে আল্লাহ ভালো জানে। কি সে উপার্জন করবে এই টাকা পয়সাতে, কি করবে সে আসলে? যার নাকি পেটের ক্ষুধার ভয়ে ইউরোপ আমেরিকা চলে যায়, তার দ্বারা কি হবে? পেটের ক্ষুধার কারণে কেউ ইউরোপ আমেরিকা যায়? আরে পেটের ক্ষুধা লাগলে ভ্যান নিয়ে বের হওয়া দরকার, রাস্তাঘাটে কামলা দিতে সর্বোচ্চ দেওয়া যেতে পারে। এই তো পেটের ক্ষুধার ভয়ে কেউ ইউরোপ আমেরিকা যায় প্লেনে চড়ে? কত নির্লজ্জ মুসলিম হতে পারে? কেন? গাজার প্রতিশোধে ইউরোপ আমেরিকা থেকে সকল মুসলিম তারা কাফেরদের রাষ্ট্র ত্যাগ করুক। দেখেন তো কাফের রাষ্ট্রগুলোর তারা টিকে নাকি? একদিন টিকে নাকি? একদিন টিকে নাকি? প্রত্যেকটা মুসলিম তাদের কর্মসংস্থান থেকে তারা সরে আসুক, যে আমরা গাজার মুসলিমদের অত্যাচার আমরা মেনে নিব না, আমরা আমাদের কর্মস্থল ত্যাগ করব। দেখেন তো ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্র নিজ অবস্থায় দাঁড়িয়ে থাকে নাকি? থাকবে না, থাকবে না। তারা আজকে আমি 24 ঘন্টার মধ্যে আপনাদের প্রমাণ করতে চাই যে ইউরোপ আমেরিকা তারা যতই ধন সম্পদের মালিক হোক না কেন, তারা যতই বিশ্ববিখ্যাত হোক না কেন, মুসলিম সমাজ, মুসলিমরা যারা তাদের সহযোগিতা করছে বিভিন্ন কাজে, তারা যদি আস্তে 24 ঘন্টার ভিতরে সকল মুসলিম তাদের সমস্ত কর্ম থেকে অপসারণ করে, সাথে সাথে তারা নিঃস্ব হয়ে যাবে, সাথে সাথে তারা নিঃস্ব হয়ে যাবে। মুসলিম তো চিনেই না সে যে মুসলিম। মুসলিম কাকে বলে সে জানেই না। একটা আয়াত একটা মুসলিম ঠিক মতো জানে না, একটা হাদিস সম্পর্কে সে জানে না। কোটি কোটি মুসলিম বিসমিল্লাহির রহমানির রহিম বিশুদ্ধ উচ্চারণ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশুদ্ধ জানে না। আমি একটা বই পড়েছি, সেখানে 160-এর উপরে সূরা ফাতিহাতে কি কি ভুল করতে পারে সেই সম্পর্কে তিনি লিখছেন। মুসলিমরা সূরা ফাতিহাতে কি কি ভুল করে সেটার নোট হয়েছে 150টার মতো খালি ভুল, অথচ আয়াত আছে 7টা আয়াত। উফ, গাজাবাসী ধ্বংস হয়ে গেল দেখে আপনাদের খুব আফসোস, তাই না? আপনারা জানেন গাজাবাসী তারা গাজাতে তারা সালাফিদেরকে কোনো স্থান দেয় না। আপনারা জানেন ইরান, ইরাক, ফিলিস্তিন, এই রাষ্ট্রগুলো, তাজিকিস্তান, কিজিকিস্তান, এই রাষ্ট্রগুলো তারা সালাফি মুসলিমদেরকে তারা হত্যা করে। এরা সবগুলো আশ্রয় নিয়েছে সৌদি আরবে। জানেন এগুলো?
যেই মুসলিমদের কাছে সালাফিরা হচ্ছে আতঙ্ক, তারা কিসের মুসলিম? কিসের মুসলিম? আমি বানিয়ে বলছি না, আমার ওস্তাদদের কথা বলছি, আমার পরিচিতদের কথা বলছি, আমার ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলছি। জানেন মুসলিম কাকে বলে? উফ, গাজাবাসের জন্য মানে বুক ফেটে যাচ্ছে। আর যদি বলি যে আজকে 1 ঘন্টা কোরআন পড়বেন, সম্ভব? হ্যাঁ, সম্ভব না, সম্ভব না। শেষ, ধ্বংস। কারণ প্রত্যেকটা পরিবার আমরা হারামের সাথে সম্পৃক্ত, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, বেহায়াপনা, নির্লজ্জতার সাথে সম্পৃক্ত, পর্নোগ্রাফির সাথে, গান, সিনেমা, মদ, জুয়ার সাথে সম্পৃক্ত। সবাই দুনিয়ার স্বার্থ নিয়ে পড়ে আছে, শুধু পেটের ধান্দায় পড়ে আছে। কিসের ঐক্য মুসলিমদের মধ্যে? আর আপনারা বসে আছেন খালি মুসলিম শাসক। আরে মুসলিম শাসক যে, মুসলিম শাসক যারা আছে, তারা যে 2, 4, 10টা 20টা রাষ্ট্রকে যে তারা ধরে রেখেছে, এটাই তো বেশি। আল্লাহর গজব এসে আকাশ থেকে ঠাটা পড়ে যে মুসলিমরা ধ্বংস হয়ে যাচ্ছে না, এটা শুকরিয়া করেন। প্রত্যেকটা মুসলিম যখন ইসলাম থেকে দূরে সরে গেছে, তখন মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো তারা গাজার জন্য কি করবে? আপনার জন্য তারা কিছু করতে পারে না। মুসলিম সরকাররা বলছে যে আপনারা নামাজ পড়েন না, কোরআন পড়েন না বলছে। সৌদি আরব প্রতিদিন কোটি কোটি কোরআন বিতরণ করছে, তাফসির সহ, অনলাইনে, ইউটিউবে, হার্ড কপি, ইলেকট্রিক কপি, পিডিএফ, কোটি কোটি কোরআন, হাদিস, তাফসির, ইসলামিক বই পুস্তক পড়ে আছে, পড়াশোনার খবর নেই। সব ধোঁকা চলতেছে, সব ধান্দাবাজ। আরে মুসলিমের শ্রেষ্ঠত্ব শুধু কোরআনের কারণে, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে একটা জাতিকে উপরে উঠিয়ে দেয়, একটা জাতিকে নিচে নামিয়ে দেয়। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর কসম, আমরা উটের রাখাল ছিলাম, আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের রাষ্ট্র ছিল না, আমাদের সম্মান ছিল না, শুধুমাত্র কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি। প্রিয় বন্ধুগণ, প্রত্যেকটা মুসলিম যদি সকাল বিকেল যদি পায়খানা দিয়ে নাস্তা করে, টয়লেট দিয়ে নাস্তা করে, তারপরও আমার বিশ্বাস হয় না যে কারো হুঁশ ফিরবে। হুঁশ ফিরবে না, শেষ, ধ্বংস। কোরআনের ভালোবাসা আমাদের মুসলিমের ভিতর থেকে 99% উঠে গেছে। এখন শুধু কোরআনগুলো প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু ধুলোমলিন, পড়াশোনা নাই, বন্ধ, কোনো গবেষণা নেই, কিচ্ছু নেই। আর বেশি নিচে নামার দরকার নেই। এই অবস্থাতেও কিয়ামত ঘটে যাবে। অর্থাৎ কিয়ামত যখন ঘটবে, প্রত্যেকের বাড়িতে কোরআন থাকবে, কিন্তু কোরআনগুলো ধুলাবালি যুক্ত থাকবে, যথেষ্ট কিয়ামত হওয়ার জন্য। যদি আমি ভুল বলে থাকি, তাহলে আপনারা এটা প্রমাণ করেন যে আমি ভুল বলেছি। মনে থাকবে কথাগুলো। প্রত্যেকটা মুসলিম আপনারা তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, যে সমস্ত হারাম থেকে আমরা বের হয়ে আসবো। দেখেন আল্লাহ সাহায্য আসে কিনা। কি বললাম? একটা অন্যায়ের কারণে যদি নবীর পোশাক খুলে যায়, উলঙ্গ হয়ে যায়, তাহলে আপনারা কি মনে করেন যে আপনারা বস্ত্রওয়ালা, পোশাক পরিহিত? আমি তো দেখছি সব উলঙ্গ। আল্লাহর কসম করে বলছে, প্রত্যেকটা মুসলিম তাদের চারিত্রিক দিক থেকে উলঙ্গ, মানে পোশাকটা উলঙ্গ। আরে পোশাকটা উলঙ্গ এখন মুসলিমদের মধ্যে। সারা পৃথিবীতে যত উলঙ্গপনা, বেহায়াপনা পোশাক কে আবিষ্কার করছে? বাংলাদেশ আবিষ্কার করছে। পোশাকের রাজা, পোশাক রপ্তানিদের রাজা। এই উলঙ্গপনা কে আবিষ্কার করছে? কেন বাংলাদেশকে এই উলঙ্গপনা পোশাক রপ্তানি করতে হবে? কেন? এই কথাগুলো কি কোরআন মুছে দেওয়া নয়? এই চরিত্রগুলো কি কোরআন মুছে দেওয়া নয়? নাকি এগুলো কোরআনের আবাদ? এর মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইহুদিরা তারা সকল প্রকার ষড়যন্ত্র করে যাচ্ছে, অথচ আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছি। আল্লাহর কসম করে বলেন তো, এমন 2 জন লোকের নাম বলেন, যে 2 জন লোক প্রতিদিন আল্লাহর সন্তুষ্টির জন্য আধা ঘন্টা করে কোরআন পড়ে। 2টা বন্ধু, হোক স্বামী স্ত্রী, হোক 2টা মেয়ে ফ্রেন্ড, হোক 2টা ছেলে ফ্রেন্ড, হোক 2টা প্রতিবেশী,
যে তারা এমন দুটো মানুষ সম্পর্কে আপনারা বলেন যে এই দুটো লোক তারা প্রতিদিন 10 মিনিট কোরআন নিয়ে গবেষণা করে, বন্ধু, কোরআনের বন্ধু। এইভাবে আর কত কথা বলবো। এই পৃথিবীতে মুসলিম যে বেঁচে আছে, আল্লাহ যে তাদের খাবার দাবার দিয়েছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, আল্লাহর প্রশংসা করেন যে এখনো একবেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারেন। এই সময়টা কাজে লাগান, কাজে লাগবে, কাজে লাগবে। কিন্তু আমরা এতই নেমুখ হারাম, এতই অপদার্থ যে ধর্ম বিক্রি করে ধর্মের পতাকা হাতে উঁচিয়ে রাখতে চাই। আরে ধর্ম তো অন্তরে, ধর্ম তো পোস্টে না, বিজ্ঞাপনে না, লোক দেখানো না, ধর্ম তো অন্তরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাyyুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.